গেছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে দুইটা ক্লাস আলিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে প্রায় 6টার মতো সাবজেক্ট, আর প্রথম শ্রেণীতে 2-3-4টার মতো সাবজেক্ট, এরপরে নুরানির পড়া, সব মিলিয়ে অনেক সাবজেক্ট আমার সামনে চলে আসছে। ওইগুলা আমি পড়ি, আমার মনে হচ্ছিল যে বছর শেষ করে আমি রেজাল্ট বের করতে পারবো না। সেজন্য আমি ভাবতেছিলাম যে মাদ্রাসার মধ্যে যাবো না। হুজুরদেরকে বলেছিলাম যে হুজুর আপনারা একটু সিস্টেম করেন, সিস্টেম করতেছিল না, দেখেছে অন্য কোনো শিক্ষকও নিয়োগ দিতেছিল না আমার সাথে, এজন্য আমি মাদ্রাসা না করে দিয়েছিলাম। আজকে আমাকে ঢাকা এলো, পরে গেলাম, পরে সবকিছু সমাধান করে আবার কন্টিনিউ করতে শুরু করছি। মাদ্রাসা বিষয়টা শেষ করে আসার পরে আমি ঢুকে গেলাম সেলুনের মধ্যে। সেলুনের মধ্যে ঢোকার পরে আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছে, আশপাশে যারা ছিল সবাই তো আমার মুসল্লি, বাজারের মধ্যে গিয়েছিলাম, সেজন্য সবাই বলতে হুজুর চুল ফালায় না, বিশ্রী লাগবে। আমিও ভাবতেছি 2 বছর ধরে মানুষ আমাকে চুল ছাড়া দেখিনি, হঠাৎ করে চুল ছাড়া দেখলে কেমন যেন লাগবে, কি যেন মন্তব্য করে, সব মিলে চুল ফালানো হয়নি। একজন মুসল্লি আমাকে বলতে, হুজুর আপনাকে ভালো একটা ওয়েল ক্রয় করে দেই, আপনি এটা ব্যবহার করে দেখেন, চুল পড়বে না ইনশাআল্লাহ। কিন্তু সব কথার এক কথা হচ্ছে, যার দোকানে গিয়েছিলাম তিনি আমাকে বলতো, হুজুর আজকে আপনাকে চারা ওয়াশ করে দিব। ওয়াশ করার পরে দেখি আমি সুন্দর হয়ে গেছি, না একটা বিয়া করন যাব। যাই হোক, এখন পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানকাকে ফলো দেন, ফলো দেওয়া যান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।